আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আজকের নিউজের শিরোনাম হচ্ছে 3বার বদলির সুযোগ পাবেন কারিগরি শিক্ষকরা। বিস্তারিত নিউজে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশিত হয়েছে। নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক 3বার বদলির সুযোগ পাবেন। যদিও স্কুল, কলেজ ও মাদ্রাসার বদলি নীতিমালায় 2বার বদলি হওয়া যাবে বলে উল্লেখ রয়েছে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নীতিমালা জারি হলেও আজ রোববার নীতিমালাটি ওয়েবসাইটে প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এতে স্বাক্ষর করেছেন বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলাম। নীতিমালায় বলা হয়েছে, যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন, সেহেতু বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত NTRCA সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা 2025 প্রণয়ন করা হলো। বদলির সাধারণ শর্তাবলীতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে কারিগরি শিক্ষা অধিদপ্তর 20 সেপ্টেম্বরের মধ্যে এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির আবেদন আহ্বান করবে। সমপদে বদলির জন্য পদ শূন্য থাকা সাপেক্ষে 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে। 20 ডিসেম্বরের মধ্যে বদলির আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করা হবে। 30 জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে। আবেদনকারী শিক্ষক শিক্ষিকা সর্বোচ্চ 3টি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদলির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন। প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। বদলির জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 3বার বদলি হওয়ার সুযোগ পাবেন। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করা হবে: ক নারী, খ স্বামী/স্ত্রীর কর্মস্থল, গ জ্যেষ্ঠতা এবং দূরত্ব। বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদানকৃত শিক্ষক শিক্ষিকা ওই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকার জ্যেষ্ঠতা ক্রমের নিচে অবস্থান করবেন। দূরত্ব পরিমাপের জন্য গুগল ম্যাপ অনুসরণ করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে এমপিও নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর NTRCA শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে 2 জন শিক্ষক বদলির সুযোগ পাবেন, তবে পারস্পরিক বদলির ক্ষেত্রে এ সংখ্যা প্রযোজ্য হবে না। এমপিওভুক্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয় সভাপতি ম্যানেজিং কমিটির অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থার স্বার্থে বদলিকারী কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এক্ষেত্রে অভিযোগের প্রমাণক থাকতে হবে। আবেদনের নিষ্পত্তি প্রক্রিয়া: বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে।
পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের তথা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের মাধ্যমে এনওসি সহ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি আবেদনপত্রের সাথে সংযুক্ত থাকতে হবে। অনলাইন আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন। বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি পূর্ববৎ বজায় থাকবে। প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম, আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম। নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।